আমি সুস্মিতা হাজরা, আমার বয়স 26। আমি থাকি কোচবিহার। হাজব্যান্ডের সার্ভিসের সূত্রে আমার 13 তারিখ নাগাদ তলপেটে খুব ব্যথা করছিল। এবার ব্যথা করাতে বিকালে আমরা ওখানে নর্মাল একটা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছি, খাওয়ার পরে ব্যথাটা কমেনি। 14 তারিখ আমরা আবার একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখালাম, উনি আবার অনেকগুলো মেডিসিন দিলেন, ওইগুলো আমরা খেলাম। খাওয়ার পরে ওটাও মানে কমলো না, উনি ইউএসজি করাতে বললেন। 15 তারিখ আমরা ইউএসজি করালাম, ডক্টরকে রাত্রে দেখালাম ইউএসজিটা। উনি বললেন যে এই মেডিসিনগুলো খান, সিটি স্ক্যান করুন, দেখছি মানে কি করা যায়। ওটা খাওয়ার পরেও দেখলাম কমছে না। 16 তারিখ নাগাদ দেখলাম সকালে খুব অসহ্য ব্যথা করছে। তো ওখান থেকে আমরা তখন, আমার বাড়ি যেহেতু হলদিয়াতে আমাকে নিয়ে আসছে। হলদিয়াতে তমলুকে ফার্স্টে নিয়ে গেল আমাকে, যে ওখানে একজন ডক্টরের আন্ডারে দেখাবে। ওখানে নিয়ে যাওয়ার পরে উনি দেখে তো মানে বলে দিলেন যে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়েছে, এখানে ওটি করলে পেশেন্ট থাকবে কি থাকবে না এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না আমরা। তো এই সব শুনে তখন আমার রিলেটিভ, হাজবেন্ড সবাই ওরা তখন ডিসিশন নিল, নারায়ণা হাওড়া সুপার স্পেশালিটির কথা শুনে ওরা ডিসিশন নিল যে এখানে তমলুকে আর রাখা যাবে না পেশেন্টকে, ওখানে আমরা নিয়ে চলে যাব। পুর 12টা নাগাদ তমলুক থেকে ওরা তড়িঘড়ি আমাকে নিয়ে আসে নারায়ণা হাওড়া সুপার স্পেশালিটি হসপিটালে। আমি উত্তম কুমার হাজরা, ও আমার সম্পর্কে বোন হয়। তো বোনের শারীরিক কন্ডিশনটা খুব খারাপ ছিল। আমাদের তমলুকের কোনো একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি বোনের শারীরিক কন্ডিশনটা খুব খারাপ। কোনো এক মাধ্যমে আমরা জানতে পারি যে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল খুব ভালো এবং তার পরিষেবাটাও খুব ভালো। তো সেই সূত্রে আমরা ওকে নিয়ে আসি। তো নারায়ণা হাওড়া সুপার স্পেশালিটি হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে এসে ওখানে অ্যাডমিট করাই। তো অ্যাডমিট করানোর পরে বিভিন্ন যা ফর্মালিটিস আছে হসপিটালের, সেই ফর্মালিটিস অনুযায়ী আমরা সবকিছু প্রসিডিওর মেনটেন করে অ্যাডমিট করাই। ডক্টরবাবু কিছু টেস্ট দেন এবং টেস্টগুলো ঠিকঠাক ভাবে হয়। ডক্টরবাবু শুক্লা তিনি বোনকে দেখার জন্য টেক আপ করে এবং সেখান থেকে তিনি যা যা প্রসেস বলেন সেইভাবে আমরা ট্রিটমেন্টটা করানোর জন্য অ্যাডমিশন করাই। এবং সেখানে ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে, রোবোটিক সার্জারি। এই সার্জারিটা ডাক্তারবাবু নিজে হাতে করেছিলেন। প্রায় 17 তারিখ শুক্রবার রাত 12:30 নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে যান। অ্যাপ্রক্স 4:40 নাগাদ পেশেন্টকে বের করেন। দেখলাম যে বোন আগের থেকে একটু বেটার, সুস্থভাবেই সবকিছু ঠিকঠাক হয়েছে। ডাক্তারবাবু কিভাবে কি করেছিলেন জানি না, আমরা মানে ভাবতেই পারিনি যে আমার বোন সুস্থভাবে আবার আমাদের মধ্যে ফিরে আসবে। তারপর থেকে মোটামুটি হাঁটাচলা করতে পারছে। ডাক্তারবাবু বললেন যে খাওয়া দাওয়া সব ঠিকঠাক করতে পারবে, আগের মতো ঠিকঠাক চলাফেরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। পরের দিন অর্থাৎ শনিবার আমরা যখন আবার মানে বোনকে দেখতে যাই, দেখলাম আগের থেকে অনেক বেটার এবং কথা বলতে পারছে। যে মানুষটার যন্ত্রণা হচ্ছে, কথা বলতে পারছিল না, শারীরিক কন্ডিশন খুব খারাপ, দেখলাম আগের থেকে বেটার। তারপর আবার ডাক্তারবাবু সবকিছু চেক আপ করে রবিবার ছাড়ে, রবিবার সুস্থভাবে হেঁটে ওকে আমরা বাড়িতে নিয়ে যাই। তো এবার ওটি থেকে বেরোনোর পরে আমি ভাবছি যে আমার আদৌ কিছু হয়েছিল নাকি, মানে জাস্ট ওটি থেকে বেরোনোর পরে মনে হলো একটা ম্যাজিক হয়ে গেছে, মানে হয়তো ভগবান আমাকে হাতের একটা ছোঁয়া দিয়ে দিয়েছে, যার জন্য আমার এত ব্যথা যন্ত্রণা, মানে যেই অসহ্য যন্ত্রণাটা আমি গত 4-5 দিন ধরে মানে সহ্য করেছি, তার একটু বিন্দু মাত্রও ছিল না। মানে শুক্লা স্যার মানে জাস্ট আমার কাছে ভগবান। হয়তো স্যারের না হাতে আমি যদি আসতাম, হয়তো মানে এই পৃথিবীতে আর হয়তো থাকতে পারতাম না। স্যার আমার কাছে একদম সাক্ষাৎ ভগবানের মতো, মানে উনি মানে আমার দ্বিতীয় জীবন দান করেছে, এটাই আমি বলতে চাই সবাইকে। আর নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল সম্পর্কে একটু বলতে চাই। আমাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করানোর সাথে সাথে ওনারা যেইভাবে পেশেন্টের কেয়ার করেছেন, হয়তো এটার জন্য আমি সুস্থ হয়েছি। মানে 2 দিনের মধ্যে যে মানুষটা কথা বলতে পারছিল না, হাঁটাচলা করতে পারছিল না, সেই মানুষটা 2 দিন পরে সুস্থভাবে হেঁটে মানে বাড়ি ফিরে যেতে পেরেছে। এখানকার হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন, নার্সদের বিহেভিয়ার মানে সত্যি খুব ভালো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ম্যানেজমেন্ট সিস্টেম এখানে খুব ভালো এবং ডাক্তারবাবু অমায়িক। আমি সাজেস্ট করব, আমার যেটা মনে হয় যে এখান থেকে প্রত্যেকটা রুগী সুস্থ হয়ে যায় এবং তার পরিবারও ভালোভাবে তার আপনজনকে ফিরে পায়। তো আমি সবাইকে বলবো যাতে মানে সুস্থ যদি হতে চাও, সবকিছু ঠিকঠাক রাখতে চাও, তাহলে এই হসপিটালের এই ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে কৃতজ্ঞ। তো এখান থেকে সবাই ভালো হয়ে আবার বাড়িতে ফিরে যায়। থ্যাংক ইউ।